স্ক্যাবিসটা হচ্ছে একটি অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক একটি বলতে পারি মাইট বা পোকা দ্বারা, যেটা হচ্ছে আমাদের ত্বকের নিচে গর্ত খুঁড়ে খুঁড়ে ডিম পারে এবং এর ফলে আমাদের ত্বকে দেখা দেয় চুলকানি, এবং এর ফলে ত্বকে হচ্ছে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র লাল দানার মতো ফুসকুড়ির মতো দেখা দেয়। মাদ্রাসাতে বা কোনো যে ডে কেয়ার সেন্টারগুলোতে, তারপর হোস্টেল, এতিমখানা, এইসব জায়গাতেই স্ক্যাবিসটা বেশি হচ্ছে এবং এইসব রোগীগুলোই আমরা বেশি পাই। তো এই জন্য যেটা আমরা বলি যে একজনের হলে আসলে সবার একসাথে ট্রিটমেন্ট করতে হবে, যেটা আমরা বলে দেই, কিন্তু এটা আসলে একটা হ্যাসেল, এই কারণে রুগীরা হয়তো বা সবসময় মানে না। তো দেখা যায় যে একজন থেকে আরেকজনের জীবাণুটা থেকে যায়, তখন সেই জীবাণু থেকে আবার আরেকজনের হয় এবং এই চক্রটা আসলে চলতেই থাকে। ওষুধটা যেই ডিউরেশনে আমরা বলবো সেই কয়দিনই ওরা ইউজ করবে, এবং অ্যান্টিহিস্টামিন যেটা চুলকানির জন্য আমরা খেতে বলি সেটা একটু দীর্ঘদিন খেতে হয়, 1-1.5 মাস খাওয়া লাগতে পারে। আরও কিছু নিয়মকানুন আছে, সেগুলো মানতে হবে, যেমন কাপড় চোপড়, তারপর যে তাদের ব্যবহার্য তোশক, বিছানা, চাদর, পর্দা, তোয়ালে, গামছা যা ইউজ করবে সব কিছু হচ্ছে পরের দিন গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকাতে হবে, এবং যতদিন চুলকানি থাকবে পোশাক আশাকগুলো আয়রন করে ব্যবহার করতে হবে। তো এই নিয়মকানুনগুলো যদি ওনারা মেনে চলেন তাহলে আমরা আশা করতে পারি যে স্ক্যাবিস থেকে ওনারা পরিত্রাণ পাবে।